চরণে বসে আছি, মন ভীষণ আনন্দে ভরে রয়েছে। কাল ঢাক বাজিয়ে প্রভুকে গড়িয়া সেবা সংঘ থেকে মাসির বাড়ি এখানে এসেছেন প্রভু। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলরাম দেব, সুভদ্রা দেবীকে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। গোপালজি আছেন, অন্য সবাই আছেন, সবাইকে আমার প্রণাম। এখানে উপস্থিত সব ভক্তদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উঠছে একটু দাদা, একটু চাপা দিতে হবে, মনে হয় একটু চাপা দিতে হবে, উড়ে যাবে। জগন্নাথ দেবের এই যে রথ চলা, সঙ্গীতের মধ্যেও জগন্নাথ দেবের এই রথ চলার অনেক রকম ভাবে কবিরা ব্যাখ্যা করেছেন। যে যে সোজা চলে, উল্টো চলে, বা জগন্নাথ দেবের এই যে রথ যাত্রা, এটা কিসের যাত্রা? জীবনের যাত্রা? এটা কি দুঃখ শোকের, সুখ দুঃখ? না না, ঠিক আছে, সুখ দুঃখ, জীবন মৃত্যু, সেই চাকার সোজা রথ, উল্টো রথ, সোজা ঘোড়া, উল্টো ঘোড়া, সে কোন অসীম কাল থেকে চলে আসছে। এইরকম সব অনেক গানে আছে। তো জগৎপতি জগন্নাথ তিনি তো চলেছেন, আর রথের দড়ি টেনে আমরা প্রভুকে প্রণাম জানাই। একটু পুণ্য লাভের আশায় মানুষ ছুটে ছুটে চলে যান কোথায় কোথায়। আমরা তাকিয়ে থাকি, ভাবি, অন্তত আমি খুব এটা ভাবি, জগন্নাথ দেবের এত বড় বড় দুটো চোখ, ওনার চোখ এড়িয়ে কিছু যায় না। ওনার চোখ আমি এটা ভীষণ ভাবি যে এত বড় বড় চোখ আছে, আমি যদি দেখতেও না পাই উনি আমাকে দেখতে পাবেন। আমি না, এটা ভীষণ ভাবি, ভেবে আর কি, মানে এত অকৃতি অধম তো মনে হয় যে আমি কি দেখব, আমার সেই যোগ্যতা কোথায়, সেই ভক্তি কোথায়, সেই সেবা কোথায়? আমি প্রভুর দিকে তাকাবো, কিন্তু প্রভুর এত বড় বড় চোখ আছে, প্রভু কিন্তু সব দেখেন, সব থেকে বেশি দেখেন বোধহয়, সবাইকে দেখেন, সবাইকে। সেই তো গল্পই আছে, সেই ল্যাংড়া খঞ্জ মহিলা আসছিলেন, এসে পৌঁছাতে পারছিলেন না, আর শুধুই বলছিলেন যে আমি যাবই, আমি রথের দড়ি টানবই। মেদিনীপুর থেকে যাচ্ছিলেন পুরী পর্যন্ত, খঞ্জ মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো সেই গল্পটা তো সবাই বোধহয় জানি, যে ওনার যে যাবেনি, প্রভুর দড়ি টানবেনি, আগের দিন রাত হয়ে গেছে, 3 দিন ধরে হাঁটছেন, প্রভুকে দেখবেনি। ওদিকে সকাল হয়ে গেছে, প্রভুর রথ তৈরি, যাত্রা শুরু, দড়ি টানা হচ্ছে যেমন ভাবে টানা হয় প্রতিবার, তারপরে হাতি দিয়ে টানা হচ্ছে, চাকা নড়ছে না, কিছুতেই রথের যাত্রা শুরু করা যাচ্ছে না। তখন মূল মহান্ত যারা পূজারী, সেই সব মহারাজরা, তারা ধ্যানে বুঝলেন যে কেউ একজন বড় ভক্ত এসে পৌঁছাতে পারেননি, তাই প্রভু
তার জন্য অপেক্ষা করছেন। তখন খোঁজো খোঁজো খোঁজো, কে সেই ভক্ত, কে সেই আসতে পারেননি। কতজনকে নিয়ে এসে দড়ি টানিয়ে, না চলছে না, রথ কিছুতেই চলছে না। তারপরে হঠাৎ যখন সেই খঞ্জ মহিলাকে পাওয়া গেল, তখন তিনি বলছেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি 3 দিন ধরে হেঁটে আসছি। হাঁটতে পারছিলেন না বলে হামাগুড়ি দিচ্ছিলেন। খঞ্জ মানে হচ্ছে খোঁড়া, তাই জন্য উনি হেঁটে আসতে পারছিলেন না বলে শেষে হামাগুড়ি দিচ্ছিলেন। আর ওই গরম রাস্তায় তো ওনাকে দেখে তখন সবাই বুঝলেন যে এই ভক্তের জন্যই কি তাহলে প্রভু দাঁড়িয়ে আছেন। তখন ওনাকে কোলে করে নিয়ে গিয়ে, মূল মহন্ত যিনি, উনি কোলে করে নিয়ে গিয়ে দড়ির কাছে নিয়ে গিয়ে দড়ি টানালেন। দড়ি চলল, রথের চাকা চলল। তাই জগন্নাথ দেবের এই বৃহৎ চোখ, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটাও খুব আমার কেন জানি না মনে হয়, দাঁড়াও আমার আঁখিরও আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। মানে অনেক গানের মধ্যে খুঁজে পাওয়া যায় এই ঈশ্বরের ভাব। প্রথমে আমি জগন্নাথ দেবের সরাসরি একটা গান গাই, তারপরে এই সব গানগুলোর মধ্যে বড় সুন্দরভাবে এই ভাবগুলো ফুটে ওঠে। জগন্নাথের রথের চাকা দুদিক ঘুরে উল্টো সোজা, দুঃখ শোকের মিলন সেজে, জীবন মরণ কালের খেলা। জগন্নাথের রথের চাকা দুদিক ঘুরে উল্টো সোজা, দুঃখ শোকের মিলন সেজে, জীবন মরণ কালের খেলা। জগন্নাথের রথের চাকা। প্রভু রথের চাকায় শুনি চিরকালের শেষে ধ্বনি। প্রভু রথের চাকায় শুনি চিরকালের শেষে ধ্বনি। সেই চাকাতে আছে গাথা, সেই চাকাতে আছে গাথা, জগৎপতির জীবন লীলা। জগৎপতির জগৎ লীলা। জগন্নাথের রথের চাকা দুদিক ঘোরে উল্টো সোজা, দুঃখ শোকের মিলন সেজে, জীবন মরণ কালের খেলা। জগন্নাথের রথের চাকা। উল্টো কিংবা সোজা রথের কথায় কেন ভেবে মরি, তিনি চলেন আপন পথে, তাঁরই সারায় জগৎ চলে। উল্টো কিংবা সোজা রথের কথায় কেন ভেবে মরি, তিনি চলেন আপন পথে, তাঁরই সারায় জগৎ চলে। ধর্মে কর্মে মর্মে তিনি, আসা যাওয়ার কারণ তিনি। ধর্মে কর্মে মর্মে যিনি, আসা যাওয়ার কারণ তিনি। চিনতে পারে কে বা তারে, চিনতে পারে
কে বা তারে, তিনি তো সেই রথের রাজা। চিনতে পারে কে বা তারে, তিনি তো সেই রথের রাজা। জগন্নাথের রথের চাকা দুদিক ঘোরে উল্টো সোজা, দুঃখ শোকের মিলন সেজে, জীবন মরণ কালের খেলা। জগন্নাথের রথের চাকা। ওই কথাগুলি যেন বলা আছে চাকার এতে। হ্যাঁ, এসছেন? ও আচ্ছা, হ্যাঁ, পেজ মার্ক দেওয়া ছিল। তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরে, আমার বলিতে কিছু নাই হরে। সকলি তো তোমারি দান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি। সকলি তো তোমারি দান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজা ফুলে তুমি, সরণিতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজা ফুলে তুমি, স্তব গীতে তুমি। ভগবান দিয়ে ভগবান পূজা, ভগবান দিয়ে ভগবান পূজা করি শুধু অপমান। তোমায়
কি দিয়ে পুজিব ভগবান তোমায়, কি দিয়ে পুজিব ভগবান। কোটির বিশ্বসী আরতি করে যারে প্রদীপ জ্বালায়, আমি পুজি তারে। কোটির বিশ্বসী আরতি করে যারে প্রদীপ জ্বালায়, আমি পুজি তারে। কোথা তবু মুখ, কোথা শ্রীচরণ, কোথা তবু মুখ, কোথা শ্রীচরণ, কোথা দিব ফুল চন্দন তোমায়, কি দিয়ে পুজিব ভগবান তোমায়, কি দিয়ে পুজিব ভগবান। কি বা তব রূপ হেরি নাই হরি, নিজ মন দিয়ে তবু রূপ গড়ি। কি বা তব রূপ হেরি নাই হরি, নিজ মন দিয়ে তব রূপ গড়ি। তুমি হাসো কিংবা কাঁদো কি রূপ নিহারি, হাসো কিংবা কাঁদো সে রূপ নিহারি। কাঁদে সদা মোর প্রাণ, নিজেরে বাঁধিয়া তুমি নিজেই করিছ লীলা। নিজেরে করিতে তো চলেছে অনাদি খেলা। নিজেরে বাঁধিয়া তুমি নিজেই করিছ খেলিলা। নিজেরে করিতে মুক্ত চলেছে অনাদি খেলা। অচিন্ত স্বরূপ তুমি নাহি দিলে পরিচয়, অচিন্ত স্বরূপ তুমি নাহি দিলে পরিচয়। তোমারে যে অবধান তোমায় কেউ যে ভগবান তোমায়, কি দিয়ে পুজিব ভগবান। তোমারি তোমারি দেওয়া তনু, তোমারি দেওয়া মন, তোমারি দেওয়া প্রাণ, তোমারি দেওয়া ধন, তোমারি দেওয়া তনু, তোমারি দেওয়া মন, তোমারি দেওয়া প্রাণ, তোমারি দেওয়া ধন, তোমারি সকলি দেওয়া, তোমারি গো কাড়িয়া লওয়া, তোমারি সকলি দেওয়া, তোমারি কাড়িয়া লওয়া। আমি কি করিতে পারি দান তোমায়, কি দিয়ে পুজিব ভগবান। অরূপ রূপ মাঝে স্বরূপ ঢাকিয়া রয়, মোহন মূরতি
দাও পরিচয় অরূপ রূপ মাঝে স্বরূপ পুরিয়ারয় মোহন মূরতি মাঝে পুনঃ দাও পরিচয় অন্ধ নয়ন হতে তিমির সরাইলাও অন্ধ নয়ন হতে তিমির সরাইলাও করো প্রভু করো মোরে ত্রাণ তোমায় কি দিয়ে পুজিব ভগবান তোমায় কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই হরি সকলি তো তোমারি দান তোমায় কি দিয়ে পুজিব ভগবান তোমায় কি দিয়ে পুজিব ভগবান।